এবার গঙ্গার নিচ দিয়ে যে টানেল মেট্রো ছুটবে, সেই টানেলে সেই মেট্রোয় এবার সেই টানেলের মধ্যে দিয়ে যাবেন প্রধানমন্ত্রী। রেকর্ড মারনা है রেকর্ড মেরেगा কি আছে কাটছে তো আপনি এখনো কাটছে টান টান রেকর্ড মারনা है রেকর্ড মেরেगा কি আছে কাটছে তো আপনি এখনো কাটছে টান টান তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন হলো এবং এই তিনটি মেট্রো প্রকল্পের মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা তা হলো এই টানেল, গঙ্গার নিচের এই টানেল, যে টানেল দিয়ে মেট্রো ছুটবে গঙ্গার এপার ওপার। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, তারাতলা থেকে মাঝেরহাট, রুবি থেকে গড়িয়া, এই তিনটে রুটের উদ্বোধন হলো। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন এখন। আবির, কি হচ্ছে ওখানে এখন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিশ্চিত অল্প সময়ের মধ্যেই তিনি মেট্রোতে তিনি ট্রাভেল করবেন। প্ল্যাটফর্মে যে দুটি রেক রয়েছে, দুটি রেকই একই সঙ্গে নিয়ে যাওয়ার কথা হচ্ছে হাওড়া স্টেশন পর্যন্ত, এবং সেই রেকই আবার এসপ্ল্যানেড পর্যন্ত আসবে। তবে আজকে মাঝের যে স্টেশন এসপ্ল্যানেড থেকে হাওড়া স্টেশন যাওয়ার সময়, সেটা হচ্ছে মহাকরণ, সেখানে মেট্রো থামবে না। মহাকরণ স্টেশন পেরিয়ে কয়েক সেকেন্ড এগোনোর পরই হচ্ছে যে গঙ্গার নিচে মেট্রোটি ঢুকে যাবে, এবং প্রায় 520 মিটার দীর্ঘ হচ্ছে এই টানেলটি, যা যে জলস্তর গঙ্গা, সেই জলস্তর থেকে প্রায় 30 মিটার নিচে সেখানে রয়েছে, এবং মাত্র 46 সেকেন্ডের মধ্যেই হচ্ছে টানেল পেরোনো যাবে। এবং যখন যাতায়াত করবেন যাত্রীরা, তখন হচ্ছে এটা বুঝতে পারা যাবে। তার কারণ হচ্ছে এর অংশে নীল আলোতে সাজিয়ে তোলা হয়েছে, এবং সেখানে অ্যাকোয়ারিয়ামের মতো বিভিন্ন আলোতে মাছ, প্রাণী, উদ্ভিদ, এই সমস্ত কিছু দেখার ব্যবস্থা হয়েছে। এদিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছানোরই পরই মেট্রো রেলের জেনারেল ম্যানেজার তাকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ঘুরিয়ে দেখান, এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের রাজমণি গেট দিয়ে ঢোকার সময় ডান দিকে একটি একটা ডেমো রাখা রয়েছে, যেখানে এই গঙ্গার নিচের যে মেট্রো টানেল সেটাকে প্রদর্শিত করা হয়েছে, সেটা হাওড়া স্টেশনে এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিল্ডিং এরও দেখানোর ব্যবস্থা। জেনারেল ম্যানেজার তাকে দিনকে সেটা বুঝিয়ে বলেন, এবং তিনি গোটা বিষয়টা নিয়ে ভীষণ রকম উচ্ছ্বসিত। তুমি জানো, যখন বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তখন যখন এই গঙ্গার নিচের এই মেট্রো টানেল যখন কাজ চলছিল, দুই টানেলগুলির মেশিন রচনা এবং প্রেরণা দুই নাম নিয়ে সেখান থেকে মাটি সংগ্রহ করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য নিয়ে গিয়েছিলেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021-এর বাংলা বিধানসভা নির্বাচনের প্রচারের সময় হয়েছে গঙ্গার নিচের সেই মাটি, তার কথা তিনি উল্লেখ করেছিলেন। ফলে রাজনৈতিক ভাবেও এই মেট্রো প্রকল্পকে ঘিরে বিভিন্ন রকমের যে চর্চা চলেছে, তার মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যখন যাবেন, সাধারণত আমরা যেটা জানি সেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আসার জন্য মেট্রো সময় নেবে হচ্ছে মাত্র 8 মিনিট, এবং মহাকরণ থেকে হাওড়া স্টেশন পৌঁছানোর ক্ষেত্রে মেট্রোর সময় নেবে হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ড। আজকে যেহেতু তিনি ট্রাভেল করছেন এবং গঙ্গার নিচের অংশ হচ্ছে মূল আকর্ষণ এই প্রকৃতির ক্ষেত্রে, ফলে সেই জায়গায় মেট্রো অত্যন্ত ক্রস করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে উচ্ছ্বাসের মধ্যে দিয়ে কলকাতা মেট্রো নতুন পালক, এবং যে দেখতে পাওয়া গেল যে প্রধানমন্ত্রীর হাত ধরে একটা বড় অংশ হাওড়া ময়দান থেকে স্টেশন পর্যন্ত তার উদ্বোধন হয়ে গেল, এবং নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত দিনক্ষণ বলা হয়নি যে কবে থেকে পরিষেবা শুরু করা। ধন্যবাদ। 5 मिनट के अंदर आप मुख्य जो शहर है कोलकाता या हावड़ा, वहां पर आप স্টেশনে, এসপ্ল্যানেড স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এক ঐতিহাসিক দিন, মেট্রোর ইতিহাসে নতুন অধ্যায়, কলকাতার জন্য ঐতিহাসিক দিন, কারণ এবার গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। 520 মিটার এই টানেলের 520 মিটার গঙ্গার নিচে, যা পার হয়ে যাওয়া যাবে 46 সেকেন্ডে। অর্থাৎ হাওড়া থেকে এসপ্ল্যানেড এবার 8 মিনিটের রাস্তা।
তবে কবে থেকে চালু হবে যাত্রী পরিষেবা তা ঠিক হয়নি এখনো পর্যন্ত, কিন্তু উৎসাহের শেষ নেই। তার কারণ গঙ্গার নিচ দিয়ে মেট্রো, সেই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই পাশাপাশি আরও দুটি প্রকল্প, তারাতলা থেকে মাঝেরহাট এবং রুবি থেকে গড়িয়া। এসপ্ল্যানেড স্টেশন চত্বর, যে স্টেশন চত্বরকে বলা হচ্ছে একেবারে পিকাডেলি সার্কাসের আদলে তৈরি করা হয়েছে, সেই স্টেশন চত্বর ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা রয়েছেন আধিকারিকরা, তাদের সঙ্গে কথা বলছেন। সেখানে কিছু মডেল তৈরি করা রয়েছে, যেগুলো থেকে তিনি বুঝে নেওয়ার চেষ্টা করছেন স্টেশন চত্বর কীরকম, কীভাবে গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাবে। তবে শুধু যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড তা নয়, 3টি প্রকল্পের উদ্বোধন হলো আজ। তার মধ্যে একটি তারাতলা থেকে মাঝেরহাট, একটি রুবি থেকে গড়িয়া। এবং অবশ্যই অপরটি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল। द्वारा हरी झंडी दिखाते ही ट्रेन अपनी प्रथम यात्रा पर रवाना। कवि सुभाष से हेमंत मुखोपाध्याय, ताराताला माझेरहाट, रूबी हॉल क्लिनिक से रामवाणी, एसएन जंक्शन से त्रिपुनिथुरा, दोहाई से मोदीनगर नॉर्थ, ताज पूर्वी गेट से मनकामेश्वर मंदिर। भारत की प्रगति की दिशा में एक अविस्मरणीय कदम और इस क्षण के साक्षी बनते हुए हम सभी आदरणीय प्रधानमंत्री महोदय का बहुत बहुत धन्यवाद। ये मेट्रो रेल সবুজ পতাকা দেখিয়ে গঙ্গার তলায় মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে দেশে আরো 5টি মেট্রো প্রকল্পের উদ্বোধনও করলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস ছিলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। भारतीय रेल के विकास एवं विस्तार की अनवरत श्रृंखला में एक और महत्वपूर्ण कदम। बहुत बहुत धन्यवाद सर। उन परियोजनाओं का उद्घाटन और शिलान्यास करें। প্রচুর মানুষ আজ, উৎসাহী জনতা, তারা অপেক্ষা করেছিলেন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন মেট্রো প্রকল্পের উদ্বোধনে। তো তিনি এলেন, মেট্রোর উদ্বোধন করলেন। উৎসাহী মানুষ ভিড় জমিয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। झुकी